ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটা টিনের ঘর। সেখানে থাকে রোজিনা, একা মা, আর তার একমাত্র ছেলে আরিফ। স্বামী মারা গেছেন, আরিফের বয়স তখন ৩। সংসার বলতে সামান্য একখানা সেলাই মেশিন আর ভাঙা একটা খাট। রোজিনা ভোরে উঠে অন্যের বাড়িতে কাজ করে, দুপুরে ঘরে এসে সেলাই করে। রোদে ঘামে অশ্রুতে তার প্রতিটি দিন কাটে একটাই স্বপ্নে, আমার ছেলে মানুষ হবে, লেখাপড়া করে বড় হবে, যেন আর কেউ তাকে দারিদ্র্য নিয়ে হাসতে না পারে। আরিফ বড় হয়, মায়ের কষ্ট দেখে চুপচাপ বইয়ে মন দেয়। স্কুলে প্রথম, কলেজে বৃত্তি, আর শেষে শহরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মা সেলাই মেশিনে বসে থাকে রাতভর, শুধু ছেলের বই কিনতে পারে বলে। বছর কেটে যায়, আরিফ এখন বড় অফিসার, শহরের চকচকে ফ্ল্যাটে থাকে। একদিন গ্রামে ফিরে আসে, নতুন গাড়ি, দামি পোশাক, হাতে উপহার। মায়ের সামনে গিয়ে বলে, মা, তোমার জন্য আজ এই অবস্থায় এসেছি। আমি তোমার ঋণ শোধ করতে চাই। যা চাও বলো, আমি দেব। রোজিনা হেসে বলে, তুই সত্যি আমার ঋণ শোধ করতে চাস? আরিফ গর্বে মাথা নাড়ে, হ্যাঁ মা, আজ পারব আমি। মা চুপচাপ একটা পুরনো মাটির হাড়ি এনে হাতে দেয়। এই হাড়িটা নে, পুকুরে গিয়ে জল ভরে আনো। আরিফ অবাক, এই তো সহজ কাজ, কিন্তু হাড়িটা ফুটো। জল ভরলেই বেরিয়ে যায়। বারবার চেষ্টা করে, কিন্তু হাড়ি কখনো ভরে না। হতাশ হয়ে ফিরে আসে, মা, এই হাড়িতে জল ধরে না। রোজিনা তখন মৃদু হেসে বলে, বাবা, ঠিক তেমনি তুই আমার ঋণ শোধ করতে চাস। আমি তোকে মানুষ করেছি ভালোবাসা দিয়ে, ঘুম না ঘুমিয়ে, না খেয়ে খাইয়ে। এই ঋণ কোন টাকা, গাড়ি বা উপহারে শোধ হয় না। এটা শুধু ভালোবাসা দিয়ে বহন করা যায়, যেমন আমি করেছি তোর জন্য। আরিফ চুপ করে যায়। চোখ বেয়ে অশ্রু নামে। সে মায়ের পা জড়িয়ে ধরে বলে, মা, আজ বুঝলাম, মায়ের ঋণ শোধ করা যায় না, কেবল হৃদয় ধারণ করা যায়। রোজিনা তার মাথায় হাত রেখে বলে, এ তো আমার প্রকৃত পাওনা, বাবা।